শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নামে একটি গরু এবং ওবায়দুল কাদের নামে একটি ছাগল জবাই করে। এবং আমরা যেমনটি এখানে এসে দেখেছি এবং আপনাদেরকে সকাল থেকেই কিন্তু ইত্তেফাকের মাধ্যমে জানানোর চেষ্টা করেছি। এর আগে গত 10 মে রাতে অনলাইন অ্যাক্টিভিটিস ব্লগার ও লেখক পিনাকি ভট্টাচার্য এক ফেসবুকে পোস্টে জানান, আওয়ামী লীগ নিষিদ্ধের আনন্দে জিয়াফত হবে শাহবাগে। এবং তিনি বলেছিলেন যে আমি টেকাটুকা জোগাড়ের দায়িত্ব নিলাম। এবং তিনি আরেকটি বিষয় জানিয়েছিলেন যে চাকবুম মিউজিকের সঙ্গে ড্যান্স মারতে হবে, যেমনটি তিনি বগুড়ার ভাষায় বলেছিলেন যে চাকবুম মিউজিকের সঙ্গে ড্যান্স মারা লাগবে, এটাই কন্ডিশন। এইভাবে কিন্তু তিনি বগুড়ার ভাষায় তিনি স্ট্যাটাস দিয়েছিলেন, মূলত তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে আমরা কিন্তু যেমনটি জেনেছি। এবং এরপর আজ সোমবার দুপুরে আরেক পোস্টে তিনি জানান, আজকের আয়োজনে সবার দাওয়াত এবং খাওয়া দাওয়া হবে ভরপুর। এদিকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হওয়ায় নিজের গোয়ালের গরু জবাই করে এলাকাবাসীকে বিরিয়ানি খাওয়াচ্ছেন নেত্রকোনার ইসলামী বক্তা রফিকুল ইসলাম। আমরা যেমনটি সোশ্যাল মিডিয়াতে দেখেছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করেছি। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকের পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিন্তু এখানে আইনশৃঙ্খলা বাহিনী নিরলস কাজ করে যাচ্ছে। সে পাশাপাশি প্রাইভেট ইউনিভার্সিটির যারা শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু আমরা যেমনটি দেখছি কোনো প্রকার বিশৃঙ্খলা যেন না হয় সেই দিকেও তারা খেয়াল রাখছেন। আমরা আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম, যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। গত বৃহস্পতিবারে কিন্তু ছাত্র জনতার যে আন্দোলন সেটিকে কেন্দ্র করে কিন্তু শনিবার পর্যন্ত আমরা দেখেছি শাহবাগের রাস্তা ব্লকেড এবং তাদের যে বিক্ষোভ সমাবেশ, বিভিন্ন জায়গায় কর্মসূচি হয়েছে, জেলা সহ জেলার বাহিরে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা কর্মসূচি লক্ষ্য করেছি। সেটিকে কেন্দ্র করে আজকের এই জিয়াফত, যেটিকে পিনাকি ভট্টাচার্য বলেছে যে ঢাকার শাহবাগে তার কিছু আয়োজনে এবং বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এই উদ্যোগ নিয়েছেন এবং সেটিকে কেন্দ্র করে আমরা দেখেছি সকাল থেকে তাদের বিভিন্ন আয়োজন ছিল, নাচ গান এবং আরও তাদের পাশাপাশি আমরা দেখেছি যে বিভিন্ন নেতাদের নামে গরু এবং খাসি জবাই করা হয়েছে। সেই খাবার কিন্তু সন্ধ্যার পর থেকেই কিন্তু বিতরণী শুরু হয়েছে, সেটিকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ এই খাবার নিতে ভিড় করছে। দর্শক, আপনারা যেমনটি দেখছেন এখন পর্যন্ত কিন্তু খাবারের অসংখ্য খাবার রয়েছে, যে খাবারটি সাধারণ মানুষের মাঝে দেওয়া হচ্ছে। এবং আমরা এখানে যারা অথরিটি রয়েছে তাদের সাথেও কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছে তাদের বিপুল সংখ্যক খাবার রয়েছে, সবাই এই খাবার পাবে, কোনো ধরনের অসুবিধা হবে না। এবং আমরা আরেকটি বিষয় জেনেছি যে এখানে কোনো প্রকার বিশৃঙ্খলা যেন না হয় সেটিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীও নিরলস তাদেরকে সাহায্য করছেন। আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনী এক পাশ দিয়ে কিন্তু সেই সন্ধ্যার পর থেকেই দাঁড়িয়ে আছে এবং প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী যারা রয়েছে সেই শিক্ষার্থীদের তারা কিন্তু এক প্রকার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এখানে যেমনটি দেখছেন একজন পানি দিচ্ছেন এবং আরেকজন তেহারির যে খাবারের প্যাকেট করা হয়েছে বক্স, সেই বক্সে কিন্তু তারা এক এক করে খাবার দিচ্ছেন। এবং আমরা দেখেছি এখানে আরেকটি বিষয় যে অনেকেই কিন্তু এই খাবার নেওয়ার জন্য এসেছে। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে এই খাবারের মধ্যে তাদের বিশেষায়িত্ব তারা পেয়েছে, তাদের ভালো লাগছে মূলত এই খাবার। দর্শক, এই যে আজকের আয়োজন, এই আয়োজনটি কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সেটিকে কেন্দ্র করে সেই খাবারের আজকের এই জিয়াফত যেটিকে বলা হয় সেটি কর্মসূচি হচ্ছে সকাল থেকে। আমরা দেখেছি সকালে গরু জবাই করা হয়েছে এবং তারপর খাসি, এবং পরবর্তীতে আমরা যেমনটি দেখেছি যে সেই খাবারের আয়োজনের পর আজকে কিন্তু এখানে খাবার দেওয়া হচ্ছে। সবাই কিন্তু এই খাবারটি গ্রহণ করছে, আমরা যেমনটি দেখেছি। এখনও কিন্তু হাজার হাজার মানুষ রয়েছে এই খাবারটি নেওয়ার জন্য। আমরা পুরো দেখছি যে জাদুঘরের সামনে থেকে শুরু করে ঠিক শাহবাগ থানার সামনে পর্যন্ত কিন্তু অনেক মানুষ ভিড় করেছে খাবার নেওয়ার জন্য। দর্শক, যেমনটি দেখছেন সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু আসছেন খাবার নেওয়ার জন্য এবং খাবার সংগ্রহ করছেন আমরা দেখেছি, এবং বিপুল পরিমাণ খাবার রয়েছে। খাবার নিয়ে সাধারণ মানুষ তারা কিন্তু যাচ্ছেন এখানে। দর্শক, এই ছিল আজকের এখনকার সর্বশেষ। পরবর্তী আপডেট আবারও জানিয়ে দিব।